গত শুক্রবারে দুজন মিলে রাতের বেলা চলে গিয়েছিলাম কাউরান বাজারে মাছ কেনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। বাসায় ফ্রিজে মাছ বলতে গেলে একদম শেষ। তো আমরা মূলত এসেছিলাম চিংড়ি মাছ কেনার জন্য, কারণ এখন বর্ষাকালে যত সবজি সবগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আমাদের কপাল খারাপ ছিল, আমরা চিংড়ি মাছটা পাইনি। তো এখানে এসে দেখলাম একটা বড় রুই মাছ, এটা প্রায় 4.5 কেজির মতো ছিল ওজন। তো বড় রুই মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না, কারণ বেশিরভাগ হচ্ছে কাতল মাছটাই বেশি পাওয়া যায়। তো এত বড় রুই মাছ দেখে আমাদেরও খুব পছন্দ হলো মাছটা, তো এইটাই নিয়ে নিলাম। এটা কিনলে প্রায় আমাদের 1.5 মাসের মতো হয়ে যাবে, যেহেতু আমরা বাসায় দুজন মাত্র মানুষ। তো এই তো কারণ বাজার থেকে মাছ কিনলে একটা সুবিধা হয়, এখান থেকে একদম কেটে ফ্যামিলি পিস করে নিয়ে যাওয়া যায়। আর সত্যি কথা বলতে আমি মাছ মাংস কাটতে এখনও শিখিনি, পারিও না বলতে গেলে তেমন একটা। আর এত বড় মাছ তো বাড়িতে কাটা একদমই সম্ভব না, যদিও গ্রামের বাড়িতে মারা হলে তারা কাটতে পারবে হয়তো, কিন্তু আমরা তো আসলে মাছ কাটতে বা মাংস কাটতে এতটা অভ্যস্ত না। তো যাই হোক, এখান থেকে সুন্দরভাবে ফ্যামিলি পিস করে নেব, আর ওনাদেরকে বললে ওনারা খুব সুন্দরভাবে পিসগুলো করে দেয়। মাছটা কিন্তু বেশ টাটকা ছিল, একদম মানে জ্যান্ত রুই যেটাকে বলে। আর এই মাছটার দাম পড়েছিল 1976 টাকা। তো লাস্টে হচ্ছে আমাদের কাছ থেকে উনি 1950 টাকা রেখেছে। তো কারণ বাজারে আগের মতো কিন্তু দামাদামিও করা যায় না, আর তেমন একটা দাম কমায়ও না এখন আর, মানে যে দাম বলে ওই দামেই এখন কিনতে হয়। মাছ মাংস বলেন, যেটাই বলেন না কেন, সবজি বা শুকনা বাজার সব কিছুই কিন্তু একদম এক দামই হয়ে গেছে। আগের মতো মানুষের যেমন একটা ধারণা ছিল যে কারণ বাজারে গেলে একটু কমে কেনা যাবে বা একটু দামাদামি করা যায়, তো এখন কিন্তু তেমনটা হয় না। তো যাই হোক, এই তো আমাদের মাছে কিন্তু বেশ অনেক ডিম হয়েছে, প্রায় আধা কেজির মতো ডিম হয়েছে। আমাদের কিন্তু রুই মাছের ডিম অনেক পছন্দ। গত রাতে তো বাজার করে এনে ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। তো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, মাছগুলো আর প্যাকেট করে ফ্রিজে রাখা হয়নি, মানে একভাবেই রেখে দিয়েছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, যেটা প্রতিদিন করি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে সারাদিনের একটা ডেইলি ব্লগ শেয়ার করি, আর যেহেতু ডেইলি ব্লগগুলো আপনারা খুব পছন্দ করেন। তো সকালবেলা উঠে আগে নিজে ফ্রেশ হলাম, তারপর হচ্ছে বিছানাপত্র একটু গুছিয়ে নিলাম। আর এই কাজটা করার পরে কিন্তু বাসাটা একদম মনে হয় অর্ধেকটা গোছানো হয়ে গেছে। তো যাই হোক, তারপর হচ্ছে এই তো 1 কাপ গ্রিন টি আর একটা এনার্জি বিস্কিটের প্যাকেট নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। ওরকম সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট করা হয় না, কারণ যারা বাসায় একা থাকেন তারা এই জিনিসটা রিলেট করতে পারবেন আমার সাথে। তো হাজব্যান্ড যেহেতু অফিসে চলে যায়, আমার একাই ব্রেকফাস্ট করতে হয়। তো এই তো হালকা পাতলা ব্রেকফাস্ট করে এখন চলে আসলাম মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আমি মাছ কিনে আনার পরে লেবু আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালোভাবে 2-3 বার মতো ধুয়ে নেই, যেহেতু বড় মাছ আর এরকম মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে। তো আর যেহেতু অনেক দিনের জন্য ফ্রিজে রাখবো, তো দেখা যায় এতগুলো মাছ আমরা তো 2-3 দিনে খেয়ে শেষ করতে পারবো না, বেশ অনেকটা দিনই ফ্রিজে থাকবে। যার জন্য আমি চেষ্টা করি লেবু আর একটু লবণ দিয়ে মাছগুলো ধুয়ে রাখার, এতে করে মাছ থেকে একটা ভালো স্মেল আসে আর মাছগুলো কিন্তু ভালোও থাকে। এই তো মাছ ধোয়া শেষ, তারপর পানি ঝরিয়ে এখন সুন্দরভাবে সবগুলো প্যাকেট করে নিয়েছি। আমি সবসময় এরকম বড় মাছ আনলে মাছের মাথা, লেজ এগুলো হচ্ছে আলাদা একটা প্যাকেট করি। দেখা যায় মাঝে মধ্যে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে খেয়ে ফেলি। আর তারপর চলে আসলাম রান্না বান্নার জন্য। আজকে এই কাজগুলো করতে করতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো ভাবলাম বাসায় অনেকটা খেসারির ডাল আছে, এটাকে আমাদের গ্রামের ভাষায় কলাই ডালও বলে। তো কলাই ডাল বা খেসারি ডাল যেটাই বলেন না কেন, মা গ্রাম থেকে পাঠিয়েছিল। তো ওইটা দিয়ে আজকে একটু পাকোড়ার মতো ভাজবো, মানে পেঁয়াজু যেটাকে বলে আর কি। তো এই তো ওইটা হচ্ছে ব্লেন্ড করে নিলাম, তারপর সামান্য পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে একটু ঝাল ঝাল হওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিলাম, একটু ধনেপাতা দিলাম। আর মশলা বলতে লবণ, একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর হচ্ছে একটু ধনেপাতার গুঁড়া যে পাওয়া যায় ড্রাই, ওইটাও দিলাম।
তো এগুলো একদমই কিন্তু অপশনাল, চাইলে শুধুমাত্র জিরার গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া দিয়েই কিন্তু এই পেঁয়াজুটা বানানো যায়। তো আমি এখানে রংটা সুন্দর হওয়ার জন্য একটু লাল মরিচের গুঁড়াও দিলাম, আর আস্ত কয়েকটা জিরা আর এরকম মসুর ডাল ধুয়ে আস্তভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা যারাই বাসায় পেঁয়াজু বা এই ধরনের পাকোড়া বানান, এরকম মসুর ডাল আস্ত অবস্থায় দিয়ে দিবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এই তো আমার কিন্তু পেঁয়াজু বানানোর জন্য ডোটা একদম রেডি। এরপর খুব তাড়াহুড়ো করছিলাম আজকে, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে আর অনেক ক্ষুধাও লেগেছে। তো এই তো চুলায় কড়াই বসিয়ে তারপর সাদা তেল দিয়ে দিলাম, আর এখন একটু পেঁয়াজুর আকৃতি করে আমি পাকোড়াগুলো ভেজে নেব। আর এইটা না আমার মনে হয় খুবই শর্টকাট আর একটা ফাঁকিবাজি রান্না, তেমন একটা সময় লাগে না, আর অনেক বেশি যে উপকরণ লাগে তেমনও কিন্তু না, যে কোনো ডাল দিয়ে কিন্তু এটা বানানো যায়। এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে এই যে তুলে নিচ্ছি, তেমন কিন্তু সময় লাগেনি। আর বাসায় যদি আটা, ময়দা বা চালের গুঁড়া থাকে, আপনারা কিন্তু এটার সাথে একটু চালের গুঁড়া বা একটু ময়দার গুঁড়াও দিয়ে দিতে পারেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই পাকোড়া বা পেঁয়াজুটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, এটা হলে আর কিচ্ছু লাগে না, সত্যি কথা। তো আমি রান্না করতে করতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিলাম। আমি এরকম পেঁয়াজ কুচি করে ফ্রিজে রেখে দিই বক্সে করে, এতে করে আমার 2-3 দিনের রান্না হয়ে যায়। কারণ রান্না করতে আসলে পেঁয়াজ কুচি করতে আমার একটু ঝামেলা মনে হয়, আর এইটা আমার মনে হয় সবথেকে কঠিন কাজ, যার জন্য আমি আগে থেকেই বেশি করে পেঁয়াজ কুচি করে এরকম বক্সে রেখে দেই, যাতে রান্নার আগে তেমন একটা হ্যাসেল না হয়। তো এই তো এক বক্স পেঁয়াজ কুচি করে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে। আর এছাড়া বাসার টুকটাক কাজ ওগুলো তো করতেই থাকি, সব তো আর ক্যামেরায় রেকর্ড করা হয় না। আর আজকে যেহেতু একদম তাজা মাছ নিয়ে এসেছি গতকালকে, তো ওখান থেকে আমি 4 পিস মাছ এরকম টমেটো আলু দিয়ে একটু শীতকালের মতো করে রান্না করলাম, আর বেশ অনেকটা ধনেপাতা দিলাম ওপর থেকে। এরকম বড় মাছ কিন্তু টমেটো আলু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে, আর অবশ্যই মাছটা আগে থেকে একটু ভেজে নিতে হয়, না হলে খেতে তেমন একটা ভালো লাগে না। তো রান্নাবান্না তো শেষ, এরপরে সিঙ্কে যেগুলো ছিল ওগুলো ধুয়ে নিলাম। তো শুধু তো রান্নাবান্না করলেই হবে না, রান্নাবান্নার পরেও কিন্তু অনেক কাজ জমে থাকে। তো যাই হোক, এভাবে সারাদিন কাটালাম। এরপর বিকেলবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে দুজন মিলে একটু বের হলাম। টানা অনেক দিন ঢাকায় বৃষ্টি হচ্ছে, এটা তো আমরা সবাই জানি। ঢাকা না, বাংলাদেশের সব অঞ্চলেই কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে। বিকেলে বৃষ্টি ছিল না, ওয়েদারটা একটু ভালো হয়েছে, তো ভাবলাম দুজন মিলে একটু বের হয়ে ঘোরার জন্য। আর মেইনলি আমাদের ধানমন্ডিতে একটু কাজ ছিল, ওই কাজের জন্য গিয়েছি। ধানমন্ডি ইউনিমার্টের উপরে যে শেফস টেবিলটা আছে ওখানেই গিয়েছিলাম আজকে। তো তারপর বসে আমরা খাবার অর্ডার করলাম। আমি নিয়েছিলাম একটা চিকেন নাচোস, আমার এটা খুব পছন্দ। আর আমার হাজব্যান্ড নিয়েছিল নেহারি, সাথে নান রুটি, আর একটা কোল্ড কফি নিয়েছিলাম। আমরা দুজন শেয়ার করে খেয়েছি। তো এগুলো অর্ডার করলাম। অর্ডার করার প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদেরকে খাবারটা দিয়ে দিল। নাচোসটা মোটামুটি ছিল, তেমন একটা ভালো লাগেনি, কিন্তু নেহারি আর নান রুটিটা বেশ ভালো ছিল, একটু ফ্লেভারফুল, খেতে বেশ ভালোই লেগেছে। তো এই ছিল আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগটা অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলের নিত্য নতুন ব্লগগুলো দেখার জন্য চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।